কেন গাছ লাগাচ্ছেন বা এগুলা কি গাছ? হ্যাঁ, বাদাম ফুল। ও, ওই যে খাবার বাদাম, ওই বাদাম। ও, শুধু ফুল ধরে। আচ্ছা, আমি আর বাদাম গাছের মতো দেখতেছি তো। ফুল ধরে শুধু না? এসব ওই ওই গাছগুলো ফুল গাছ? এগুলা সব ফুল গাছ। সুন্দর হয়েছে, একবার পুরা সবটাতে লাগানো হয়েছে। একটু ভিডিও করি। হ্যাঁ, চেহারা ভালো করে উঠাছে। আপনার নাম কি? মাহমুদ হাসান। বাসা কোথায়, বাড়ি কোথায়? নওগাঁ। ও আচ্ছা, উত্তরবঙ্গে। এখানে পানি দিচ্ছে। ওয়াও, দারুণ, অনেক সুন্দর। অনেক গাছ লাগাইছে এখানে। উত্তরা সোনারগাঁও জনপদ রোডের যে রোড ডিভাইডার আছে, রোড ডিভাইডারের মধ্যে ফুলের গাছ লাগানো হয়েছে। এই যে এই ধরনের কাঁটা তারে বেড়া দেওয়া হয়েছে যেন পথচারী অবাধে পারাপার হতে না পারে। এটা খুবই একটা সুন্দর উদ্যোগ। হয়তো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই কাজটা করছে। আমি কর্তৃপক্ষকে খুবই সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য। এখানে অনেক ধরনের ফুলের গাছ, অনেক ধরনের গাছ লাগানো হয়েছে। বাদাম গাছও মনে হয় লাগানো হয়েছে এখানে, বাদাম গাছ এগুলো। অনেক বাদাম গাছ লাগানো হয়েছে, অনেক ফুলের গাছ লাগানো হয়েছে, বাদাম গাছ লাগানো হয়েছে। বাস, খুব সুন্দর একটা একটা প্রশংসনীয় একটা কাজ করেছে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এখানে যে আঙ্কেল এখানে পানি দিচ্ছে, উত্তর সিটি কর্পোরেশনের যে কর্মী রয়েছে ওনারা পানি দিচ্ছে। খুব ভালো একটা কাজ করেছে। আশা করছি কিছুদিনের মধ্যে এই গাছগুলোতে ফুল ধরবে এবং এই গাছগুলো খুবই সুন্দর একটা পরিবেশ পাবে। তো ভিউয়ার্স, আপনারা আসলে দেখছিলেন উত্তরা সোনারগাঁও জনপথ রোডের ডিভাইডারের মধ্যে যে গাছ লাগানো হয়েছে, কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে যাতে পথচারী অবাধে পারাপার হতে না পারে, এবং তার মাঝখানে, ডিভাইডারের মাঝখানে আসলে ফুলের গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। আসলে আমাদের সিটি কর্পোরেশন কিংবা শহর কর্তৃপক্ষ তারা যদি একটু সদয় হয় এবং একটু যদি পরিকল্পনা করেন তাহলে আমাদের এই শহরটাকে, ঢাকা শহরটাকে একটা প্রাণবন্ত শহর করে তুলতে পারেন। এটা আসলে তার প্রমাণ, এটা একটা উদাহরণ। এইভাবে আসলে এই আমাদের ঢাকা শহরকে আসলে জীবন্ত করে তোলা যায়। এই গাছগুলো যখন বড় হবে, ফুল ধরবে কিংবা একটু বড় হবে, তখন এগুলো খুবই একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করবে। আঙ্কেলকে ধন্যবাদ। আঙ্কেল এখানে পানি দিচ্ছেন, যদিও ওনার এটা দায়িত্ব, এতদিন ছিল না, এখন এই কাজটা করেছেন। এই যে এইখানেও দেওয়া হবে, এখানে দেওয়া হবে, কিন্তু এখানে গাছগুলো এনে রাখা হয়েছে কেবল। এখানে যে ওনারা গাছ লাগাচ্ছে, এখানে গাছগুলো রাখতেছেন, এগুলো আসলে পরে এখানে রোপণ করা হবে। এখানে আসলে নার্সারির যারা আছেন তারা আর কি এগুলো। বা এগুলো কিসের চারা? ফুলের গাছ? ফুল ফুল ফুলের গাছ এগুলো? ও, কি ফুল এগুলো? রঙ্গন। আপনি কি নার্সারির লোক? তাহলে ও আচ্ছা, আপনারা নিছেন। খুব ভালো কাজ করছে, খুব সুন্দর। ওই দিক দিয়ে করা হয়ে গেছে। এই সম্পূর্ণ এই রুট একবারে পুরোটাই দিবে, একবারে সব যা আছে। খুব ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। এতদিন তো হুট করে এদিক দিয়ে মানুষ রাস্তা পার হয়ে যেত, অনেক অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু হুট করে রাস্তা পার হয়ে। আপনার নাম কি ভাই? ও আচ্ছা, আপনার ফোন আসছে, ঠিক আছে, কথা বলেন ভাই। ওকে, আল্লাহ হাফেজ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক উত্তরা সিটিতে যে বৃক্ষরোপণের যে কাজ, সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমি একটু যদি আরো সামনে যাই তাহলে আসলে দেখা যাবে যে
এই উত্তরা সোনারগাঁও জনপথ রুট সম্পূর্ণটাই পুরাটাই আসলে এভাবে গাছ লাগানো হবে। এই গাছ লাগাচ্ছেন মালি যারা আছেন এখানে, তারা গাছ লাগাচ্ছেন। এভাবে গাছ লাগিয়ে সৌন্দর্য বর্ধন করা হবে এবং কাঁটা তারের বেড়া দিয়ে আটকে দেওয়া হচ্ছে, যাতে পথচারী অবাধে পারাপার হতে না পারে। ধন্যবাদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে, একটা ভালো উদ্যোগ তারা গ্রহণ করেছে, এটা খুব সাধুবাদ জানাই আমরা। এইভাবে আসলে আস্তে আস্তে করে আমাদের এই দেশটা পরিবর্তন হয়ে যাবে এক সময়। উত্তরা সোনারগাঁও জনপথ রোডের যে ইউটার্নের ব্যবস্থাটা, এটা সম্পূর্ণ আমূল পরিবর্তন করা হয়েছে। মোড়গুলোতে কোনো ইউটার্ন নেওয়া যায় না, এই যে একদম পুরো রাস্তায় রোডেই গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। এখানে তো উঁচু দেয়াল আগে থেকে দেওয়া ছিল। আমি কিছুদিন পরে আবার এইগুলো ফুল গাছগুলোতে যাতে যখন ফুল ফোটে তখন আমি আপনাদেরকে আবার দেখাবো আমাদের এই উত্তরা সোনারগাঁও জনপথ রোড কতটুকু সৌন্দর্য মণ্ডিত হয়, তা আপনাদেরকে কিছুদিন পর দেখাবো। এটা আসলে আমাদের দরকার। এই যে ওনারা এখানে গাছ লাগাচ্ছেন। বা এগুলা কি গাছ? হ্যাঁ, বাদাম ফুল। ওই খাবার বাদাম, ওই বাদাম শুধু ফুল ধরে? আচ্ছা, আমি আর বাদাম গাছের মতো দেখতেছি তো, ফুল ধরে শুধু না? এসব ওই ওই গাছগুলো ফুল গাছ, এগুলা সব ফুল গাছ। সুন্দর হয়েছে, একবার পুরা সবটাতে লাগানো হয়েছে। বিশেষ করে এটা খুব কাজ হয়েছে, এই কাটা তারে বেড়াটা, এই যে এটা হঠাৎ করে দৌড় মারে রাস্তার মাঝখান দিয়া, গাড়ি নিচে পড়ে যায়, পার হয়, দৌড় মারে, ফুট করে দৌড় মারে, এই গাছের গুড়ায় দাঁড়ায় থাকে, নামিয়ে পড়ে ঠাস করে মোটরসাইকেল নিচে পড়ে যায়। তাহা তো হবে, কিন্তু তারপরে এখন আপাতত ঠিক আছে, সুন্দর হয়েছে, খুব ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, একটু ভিডিও করি। হ্যাঁ, চেহারা ভালো করে উঠে আছে। আপনার নাম কি? মাহমুদ হাসান। বাসা কোথায়, বাড়ি কোথায়? নওগাঁ। ও আচ্ছা, উত্তরবঙ্গে। আমার বাড়ি এখানে ময়মনসিংহ। ওই পাশেও দেখলাম এই গাছগুলো লাগাইছে কয়েকদিন আগে, আমার অফিস সামনে, ওই যে ওইটা আমার অফিস, 29 নাম্বার হাউস আমার অফিস। ঠিক আছে, থাকেন ভাই। এগুলো পরিষ্কার করবে না, মাটিগুলো নিবে না? তো ভিউয়ার্স, কথা বলছিলাম দুইজন সিটি কর্পোরেশনের কর্মীর সাথে, ওনারা আসলে এখানে গাছ লাগাচ্ছেন। ওনারা যেটা শঙ্কিত যে যে গাছগুলো লাগানো আছে, এই গাছগুলো আবার উঠিয়ে নিয়ে যায় কিনা দুষ্কৃতিকারীরা, এবং যে কাঁটা তারগুলো দেওয়া আছে, কাঁটা তারগুলো যেন যাতে ছিঁড়ে না নেয় অথবা ছিঁড়ে ফেলতে পারে, এই ধরনের আশঙ্কা তারা প্রকাশ করেছেন আর কি। এটা আসলে আমাদের স্বভাবগত কারণ। এগুলো আমি আসলে বাদাম গাছ বলছিলাম, বাদাম গাছ ঠিক আছে, কিন্তু এগুলোতে শুধুমাত্র ফুল ধরে, এগুলোতে বাদাম ধরবে না, ওনারা যেটা জানালো আর কি, শুধুমাত্র ফুল ধরবে।
তো ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখছেন সকলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, এবং আমার মোটোওয়ে বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে রাখবেন, যাতে সবার আগে আপনারা আমার ভিডিওগুলো পেয়ে যান। ভিউয়ার্স, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সে পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।